স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 58। স্মৃতি মাইতি। তোমরা কি মনে করো প্রতিটি নারীর অন্তরে যে দেবী রয়েছেন তাকে মুহূর্তের জন্যও ছলনা করা যায়? কখনোই তা হয়নি, হবেও না কখনো। সেই দেবী সবসময় নিজেকে প্রকাশ করছেন। যে কোনো ছলনা অনিবার্যভাবে তার কাছে ধরা পড়ে। সত্যের গৌরব, আধ্যাত্মিকতার আলো, পবিত্রতার মহিমা সব কিছুই সেই দেবী নির্ভুলভাবে অনুভব করেন। প্রকৃত আধ্যাত্মিকতা অর্জন করতে এই পবিত্রতার একান্ত প্রয়োজন। জয় স্বামীজি। স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি, রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 116। যদি এতটুকুও কল্পনা শক্তি তোমার না থাকে, যদি তোমাকে নিয়ন্ত্রিত করিবার একটা আদর্শ না থাকে, তবে তুমি তো একটা পশু মাত্র। অতএব আমাদিগের আদর্শ খাটো করিলে চলিবে না। আবার যেন আমরা কর্মকেও অবহেলা না করি। এই দুইটি অত্যন্তকে ছাড়িতে হইবে। তোমাদের জীবনে যাহাতে প্রবল আদর্শবাদের সহিত প্রবল কার্যকারিতা যুক্ত থাকে, তাহা করিতে হইবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, সমিকা দাস, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 34। আমি বিশ্বাস রাখি আধুনিক যুব সমাজের উপর। আমার কর্মীরা তাদের মধ্যে থেকেই আসবে। সিংহের মতো তেজে তারা দেশের সব সমস্যাগুলির সমাধান করবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, অঙ্কুর মাইতি, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 144। চাই পূর্ণ সরলতা, পবিত্রতা, বিরাট বুদ্ধি এবং সর্বজয়ী ইচ্ছাশক্তি। এই সকল গুণসম্পন্ন মুষ্টিমেয় লোক যদি কাজে লাগে, তবে দুনিয়া ওলট পালট হয়ে যায়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 137। শ্রেয়া বুরাই, অষ্টম শ্রেণী। ধীর নিস্তব্ধ অথচ দৃঢ়ভাবে কাজ করতে হবে। খবরের কাগজে হুজুক করা নয়। সর্বদা মনে রাখবে, নাম যশ আমাদের উদ্দেশ্য নয়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, সুহৃদ সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 56। ভাষা ভাবের বাহক, ভাবই প্রধান, ভাষা পরে। যেটা ভাবহীন, প্রাণহীন, সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়। এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে, তেমন তেমন ভাষা, শিল্প, সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে। দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে, তা 2000 ছাঁদি বিশেষণেও নাই। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, বর্ষা সাও, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 41। প্রাচীনকালে ঢের ভালো জিনিস ছিল, খারাপ জিনিসও ছিল। ভালোগুলি রাখতে হবে, কিন্তু আসছে যে ভারত, ফিউচার ইন্ডিয়া, এনশিয়েন্ট ইন্ডিয়ার ভবিষ্যৎ ভারত প্রাচীন ভারতের অপেক্ষা অনেক বড় হবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 36। শুভ্রজিৎ মাঝি, সপ্তম শ্রেণী। আমাদের পদ্ধতিটি খুব সহজেই বর্ণনা করা যায়। তা আর কিছুই নয়, জাতীয় জীবনাদর্শকে পুনঃপ্রতিষ্ঠা করা। বুদ্ধ ত্যাগ প্রচার করলেন। ভারতবর্ষ কান পেতে তা শুনল এবং 6 শতাব্দীর মধ্যে সে তার গৌরবের সর্বোচ্চ শিখরে আরোহণ করল। এই হলো গিয়ে রহস্য। ত্যাগ এবং সেবাই ভারতের জাতীয় আদর্শ। ওই দুটি বিষয়ে তাকে উন্নত করো, তাহলে অবশিষ্ট যা কিছু আপনা আপনিই হবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, আস্থা চৌধুরী, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 143। যতদিন ভারতের কোটি কোটি লোক দারিদ্র ও অজ্ঞানান্ধকারে ডুবে রয়েছে, ততদিন তাদের পয়সাই শিক্ষিত
অথচ যারা তাদের দিকে চেয়েও দেখছে না, এমন প্রত্যেক ব্যক্তিকে আমি দেশদ্রোহী বলে মনে করি। যতদিন ভারতের 20 কোটি লোক ক্ষুধার্ত পশুর মতো থাকবে, ততদিন যে সব বড় লোক তাদের পিছে টাকা রোজগার করে জাঁকজমক করে বেড়াচ্ছে, অথচ তাদের জন্য কিছু করছে না, আমি তাদের হতভাগা পামর বলি। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 37। অঙ্কুশ সামন্ত, ষষ্ঠ শ্রেণী। সঙ্গবদ্ধ হয়ে কাজ করবার ভাবটা আমাদের চরিত্রে একেবারেই নেই। এটা যাতে আসে তার চেষ্টা করতে হবে। এটা করবার রহস্য হচ্ছে ঈর্ষার অভাব। সব সময় তোমার ভাইয়ের মতে মত দিতে প্রস্তুত থাকতে হবে। সব সময় যাতে মিলেমিশে শান্তভাবে কাজ হয় তার চেষ্টা করতে হবে। এই হলো সঙ্গবদ্ধ হয়ে কাজ করবার গুপ্ত রহস্য। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 134। সেই শ্রী রামকৃষ্ণের যথার্থ শিষ্য এবং অনুগামী, যার চরিত্র তারই মতো নিখুঁত এবং সব দিক দিয়ে সুষম। এই রকম নিখুঁত চরিত্র গড়ে তোলাই এই যুগের আদর্শ এবং এই আদর্শে পৌঁছানোই প্রত্যেকের একমাত্র চেষ্টা হওয়া উচিত। জয় স্বামীজি। আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর, পৃষ্ঠা সংখ্যা 47। গোড়ার কথা ধর্ম, ধর্মটা যেন ভাত আর সবগুলো তরকারি। কেবল শুধু তরকারি খেয়ে হয় বদ হজম, শুধু ভাতও তাই। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 6। তোমরা কাজ করে চলো, দেশবাসীর জন্য কিছু করো, তাহলে তারাও তোমাদের সাহায্য করবে। সমগ্র জাতি তোমার পিছনে থাকবে। সাহসী হও, সাহসী হও, মানুষ একবারই মরে। আমার শিষ্যেরা যেন কখনো কোনো মতে কাপুরুষ না হয়। জয় স্বামীজি।